সেই মধুমতির ইলিশ আজকে রান্না হবে। যে মাছটা আমরা ধরেছিলাম মধুমতি নদী থেকে, সে মাছ আজ রান্না হবে। তো সঙ্গেই থাকুন। রান্নার মেন কার্যকর জিনিস হচ্ছে চুলা। চুলা তৈরি করে নিতে হবে। চুলা যদি ভালোভাবে তৈরি না হয় তাহলে রান্না কোনোভাবেই জুত হবে না, আয়েশ পাওয়া যায় না। তো হয়ে গেছে আমাদের চুলা তৈরি করা। এখন আমরা যে অন্যান্য জিনিসগুলো আছে সেগুলা সব যোগদান করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের চুলা খোঁচা শেষ। এখন আমরা গোছগাছ করে সব কিছু নদী থেকে একবার ধরেছিলাম আমি আর উত্তম। এখন সেই মাছটা আমরা কেটে নিব এবং নিজ হাতে রান্না করব। তো আমাদের সঙ্গেই থাকুন। আজকে মাছ দিয়ে হবে ইলিশ কষা। তো আমাদের সঙ্গেই থাকুন বন্ধুরা, আর দেখতে থাকুন। হাঁসের কুটি ভালো লাগে, ঠিক আছে? অনেকে আছে নাড়ি খায় না, ফেলে দেয়। তো আমরা নাড়িটা রেখে দিব। নাড়িটা অনেক সুস্বাদু। আচ্ছা, হ্যাঁ বন্ধুরা, হয়ে গিয়েছে আমাদের মাছ ধোয়া। আমরা ইলিশ কষাটা রান্না করতে গেলে যা যা কিছু লাগে সেগুলো আমরা এখন করে নিব। তো দেখতেই পাচ্ছেন এই যে আমাদের মাছ ধোয়া কমপ্লিট একদম। পানিটা এই যে ফেলে দিলাম। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে দিয়ে দিব কিছু লবণ ও কিছু হলুদ। এটা লবণ, হবে আজকে ইনশাআল্লাহ অনেক সুস্বাদু হবে। তার সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এই যে কেটে নেব পেঁয়াজ, এই যে রসুন, আর আছে কিছু কাঁচামরিচ। তো দেখতেই পাচ্ছেন এখন আমরা মাছটা রান্না করতে যা কিছু দরকার হয় সেগুলো কেটে নেব। তো আমাদের সঙ্গেই থাকুন। উড়ে যাচ্ছে দুটো কম্পু করা আসলে পেঁয়াজের অংশটা একটু বেশি দেবো, আর পেঁয়াজের সংখ্যাটা একটু বেশি করে রসুনটাও আমরা দিব, কারণ যেহেতু একটু বেশি করে নিয়ে নিয়েছি। দিয়ে দিব ইলিশ কষাতে গেলে একটু পেঁয়াজের সংখ্যাটা বেশি প্রয়োজন। কথা বলিস না, তোরে বলছি না। এই যে রসুন, এই রসুনটা দিতে হবে। অনেকে ইলিশ মাছের সঙ্গে রসুন খায় না, জানি না, কিন্তু আমার কাছে রসুন খেতে খুবই ভালো লাগে। তো দেখতে থাকুন বন্ধুরা, জমি একটি রান্না করার চেষ্টা করছি। কাজ করি।
দিয়ে দেব কিছু কড়াইটা জিরা। দিয়ে দিব আর দিয়ে দিব সরিষার তেল। এই যে দেখছেন, রসুন, পেঁয়াজ, মরিচ সব একবারে দিয়ে দিব। সামান্য একটু লবণ, দিয়ে দেবো একটু হলুদ, বেশি পরিমাণে না, যেহেতু আমরা মাছটায় হলুদ দিয়ে রেখেছিলাম এই জন্য আমরা হালকা একটু হলুদ দিয়ে নিলাম। এই যে বন্ধুরা মশলাটা দেখতে কষানো পাচ্ছেন হয়ে যে গিয়েছে, মাছ খুব ভালোভাবে কষে গেছে মশলাটা। এখন আমরা এই মাছটা দিয়ে দিব। দেখাও ক্যামেরাটা সামনে নিয়ে। তলে যদি লেগে লেগে যায় তাহলে অবশ্যই নাড়াচাড়া করে নেবেন। আর যদি খুন্তা দিয়ে নাড়তে অসুবিধা হয় তাহলে আমি একটি, যেভাবে মাছটা কষায় আর কি, এই যে এইভাবে ধরে ঘুল্লি মারুন, ব্যাস, আর পুড়ে যাবে না, আর মাছগুলোও ভেঙে যাবে না। আর ওই যে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাম্যান খুব পরিমাণে ভাজিলছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে সেই মাছ একদম ঝোলটা ফুটে গিয়েছে, অসম্ভব রকমের একটা ফ্লেভার চারিদিকে ছড়াচ্ছে। যাই হোক, জানি না খেতে কেমন হবে, তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। হয়ে গিয়েছে আমাদের রান্না একদম পারফেক্টলি ভাবে। এখন আমরা এটা নামিয়ে নিব। এই যে সেই রান্না, এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন, ধরো
এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের সেই ইলিশ কষা হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নিলাম। একদম পারফেক্ট ভাবে আমাদের ঝোলটাও রাখা হয়েছে, দেখতেই থাকুন। আর জানি না খাবার রিভিউ দিতে পারবো কিনা, তারপরেও চেষ্টা করব রিভিউ দেওয়ার জন্য। তো দেখতেই থাকুন। তো হয়ে গিয়েছে আমাদের রান্না, আর আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্ট ছিল একদম। আমি এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত মেরে দিয়েছি। যাই হোক, এই যে পিসটা নিলাম, আর আর মাছটা একদম কষে ভিতরে মাল মেডিসিন সব ঢুকে গিয়েছে, একদম অসাধারণ। রসুনের কোয়াটা দেখতে পাচ্ছেন, ঝোলটাও একদম পারফেক্টভাবে। হ্যাঁ, আমি যে নাড়িটা রেখেছিলাম ওটা খেতে কিন্তু অসম্ভব রকমের সুন্দর। আর বন্ধুরা, আমাদের পেজটি অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন আর আমাদের সঙ্গেই থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন মাছটা কত সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে গিয়েছে, আর খেতে একদম আসলে মনে হয় 2-1 বছরের মধ্যে আমি এরকমভাবে খেতে পারিনি। যাই হোক, আপনারা আমাদের পাশে থাকবেন। আর সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।